বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা পড়ছি আমাদের বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। তো এর আগে কিন্তু আমরা বিভাগীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন সম্পর্কে পড়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। এই ভিডিওতে আমরা আমাদের উপজেলা প্রশাসন সম্পর্কে জানব। তো আমরা জানি আমাদের দেশে 8টি বিভাগ রয়েছে, যে 8টি বিভাগকে মোট 64টি জেলাতে ভাগ করা হয়েছে এবং এই যে 64টি জেলা, এগুলোকে আবার 490টি উপজেলাতে ভাগ করা হয়েছে। এই উপজেলাগুলো হচ্ছে এই ছোট ছোট এলাকাগুলো, যেগুলোতে একটা এলাকার সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিকের সকল ধরনের প্রয়োজন মেটানোর জন্য ব্যবস্থা করা হয়। তো এই উপজেলা প্রশাসনের যে প্রধান ব্যক্তি, তিনি হচ্ছেন একজন উপজেলা নির্বাহী অফিসার। তো তিনি কিন্তু জেলা প্রশাসকের মতনই আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। এই যে উপজেলা নির্বাহী অফিসার, তিনি কিন্তু অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারদের সাথে সমন্বয় করে একটা উপজেলার সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং এর ফলে দেখা যায় যে উপজেলা এবং জেলা প্রশাসন থেকে যেসব সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্বও কিন্তু একজন উপজেলা নির্বাহী অফিসারের কাঁধেই থাকে। এবং তাহলে আমরা দেখলাম যে আমাদের দেশে কেন্দ্র থেকে যেসব সিদ্ধান্ত আসে সেগুলো বিভাগীয় প্রশাসনে যায়, বিভাগীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে ফাইনালি উপজেলা প্রশাসনে এসে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়ে থাকে। এরপর রয়েছে আমাদের দেশে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং এটার সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের শাসনই হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। এটার কারণ কি, এক একটা এলাকাতে, একটা ছোট এলাকাতে কিন্তু যেসব প্রয়োজন থাকবে, অন্য আরেকটা এলাকাতে কিন্তু এসব প্রয়োজন থাকবে না এবং এগুলো সমস্যা সমাধানের জন্যও কিন্তু ওই এলাকার ব্যক্তিরাই সবচেয়ে বেশি যোগ্য। অর্থাৎ তুমি যে এলাকায় থাকো সেটার সমস্যা কিন্তু তুমিই জানো যে সেটা কীভাবে সমাধান করা সম্ভব। এই কারণে নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণ যে শাসন কার্যগুলি করে থাকেন সেগুলোই হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। এবং একটা স্থানীয় স্বায়ত্তশাসনের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমটা হচ্ছে আইনগত ভিত্তি থাকবে এবং এই স্থানীয় স্বায়ত্তশাসনটা নির্বাচিত একটা সংস্থা হবে। কারণ কি, কারণ এই স্থানীয় স্বায়ত্তশাসনটাতে যেই প্রতিনিধিরা থাকবে তারা সবাই একটা এলাকার প্রত্যেকটা ব্যক্তির দ্বারা নির্বাচিত হবে। এরপর আছে সিদ্ধান্ত গ্রহণে একজন জনগণের অংশগ্রহণ, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ থাকতে হবে এবং স্থানীয় স্বায়ত্তশাসনে একটা সংস্থার তহবিল সংগ্রহের ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ সেই এলাকা থেকে তারা চাইলে তহবিল সংগ্রহ করতে পারবে। এবং স্থানীয় স্বায়ত্তশাসনে বিস্তৃত এবং বহুমুখী কার্যাবলী থাকবে, অর্থাৎ সেই এলাকার সকল ধরনের প্রশাসনিক এবং অর্থনৈতিক এবং কৃষিভিত্তিক যত ধরনের কার্যাবলী আছে সব কিছুই কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা সেটা বাস্তবায়ন করে থাকবে। এবং সবার শেষে আছে স্বাধীনভাবে কার্য পরিচালনা। স্বায়ত্তশাসন শব্দটার অর্থই হচ্ছে স্বয়ের আয়ত্ত, অর্থাৎ নিজের আয়ত্তে যে শাসন ব্যবস্থাটা থাকবে, তার মানে স্বাধীনভাবে কার্য পরিচালনা করার বৈশিষ্ট্যটাও কিন্তু আমাদের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কি হয়। তো এর কিছু উদাহরণ আছে, যেমন ধরো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এর প্রত্যেকটাই কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার উদাহরণ। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কোনটি বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? তাহলে ভিডিওটার অপশনগুলো দেখে তোমরা উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে এখানে পৌরসভা। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে আমাদের উপজেলা প্রশাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে। এরপরে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের কার্যাবলী সম্পর্কে জানব।